অনুব্রত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বোলপুরের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বীরভূমের ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে জেলায় নারী সম্মান যাত্রা কর্মসূচিতে অংশ নিলেন। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে গ্রেপ্তার করা হচ্ছে। শুভেন্দুর তীব্র আক্রমণ, গরু কয়লা পাচার থেকে কুরুচিকর মন্তব্য। এদিন সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন। তিনি অনুব্রতকে গরু কয়লা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগ ফের তুলেছেন। এছাড়াও নানান দুর্নীতির মাধ্যমে টাকা তোলার অভিযোগ করেছেন। শুভেন্দু দাবি করেছেন যে সেই টাকা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পাঠানো হয়। সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ নিয়েও শুভেন্দু সরব হন। এই অডিও ক্লিপে বোলপুর থানার আইসিকে আক্রমণ করেন এবং তার মাকে জড়িয়ে কুরুচিকর কথা বলেন অনুব্রত। শুভেন্দুর অভিযোগ করেন যে ওই কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলের। এই ঘটনায় অনুব্রতকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। তিনি আরও দাবি করেন, বোলপুর, লাভপুর, নানুর, কেতুগ্রাম, আউসগ্রাম সবাই রাস্তায় নেমেছে। মিছিলের শুরু শেষ দেখাতে পারবেন না। শুভেন্দু বললেন, অনুব্রত মণ্ডল যা বলেছেন গোটা বীরভূমের মর্যাদায় আঘাত লেগেছে। অনুব্রতর গ্রেপ্তার করতে হবে। আইসির মাকে টেনে কুকথা, নারীর সম্মান ভুল লুণ্ঠিত হয়েছে। যদিও এই বিতর্কের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালাগালি করার ঘটনায় নিঃস্বার্থকভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ অনুব্রত মণ্ডল সম্প্রতি ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছেন, যেখানে লিখেছেন, আমার ওই কথাগুলি বলা উচিত হয়নি, আমি দুঃখিত। এরপর বোলপুরের এসডিপিও অফিসেও হাজিরা দিয়েছেন। তবে এই ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে পুলিশ অফিসার বাংলো থেকে টেনে বের করে হেনস্থা করার অভিযোগ এবং তার স্ত্রী ও মাকে জড়িয়ে চরম কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে বলে অভিযোগ। কেবল বিজেপি নয়, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছে অন্যান্য বিরোধী দলও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকাতে হবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও অনুব্রত গ্রেপ্তারের দাবি করেছে। উল্লেখ্য, এই প্রথম নয়, অতীতেও পুলিশকে হুমকি দিতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় গত বছরে তিনি জেল থেকে ছাড়া পান। এরপর আবারও নতুন করে এই বিতর্কিত ঘটনার সাথে জড়িয়ে পড়েন অনুব্রত, যা রাজ্য রাজনীতির নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। দর্শক, অনুব্রত প্রসঙ্গে আপনার ঠিক কী অভিমত? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।